আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরা আজ বড় তো একটি জ্যাক ওভারলক মেশিন ইউরো নিয়ে আসলাম। এ এই ইউরোর সমাধানটা কিভাবে করা যাবে, আর মেশিনের মডেল নাম্বার হচ্ছে E4S ওভারলক জ্যাক। সো এই মেশিনে যেহেতু আইতাছে, তাহলে সমাধান কি আছে? সো সমাধান তো একটা আছে অবশ্যই। আর যারা এখনো ভিডিও আমাদের দেখে থাকেন সবাইকে ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অতি শীঘ্রই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার আগে নিত্য নতুন সুই মেশিনে আপডেট ভিডিও পাওয়ার জন্য, যে কোনো ইউরোর যে কোনো সমস্যা, এক কথায় যে কোনো সুইং মেশিনের রিলেটেড ভিডিও, যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে থাকতে পারেন। সো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে এই সমস্যার জন্য কি করা যায়। তো কে কোথা থেকে বলছেন জানি না, কে কোথা থেকে আমাদের ভিডিও দেখেন, সবাইকে ধন্যবাদ। সো আপনাদের আমরা ভিডিও বানাই অনেক কষ্ট করে। সো আমাদের ভিডিওগুলোতে যদি আপনারা কমেন্ট করেন, সো শেয়ার করে দেন, সব কিছু মিলে যদি ভিডিও দেখেন সো ভালো লাগে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কোনো সমস্যা থাকলে সেটা বলবেন, সমাধান করে দেবেন। তাহলে ভিডিও বানাইতেও ভালো লাগে। আর আজ ঈদ চলে গেল, ঈদ চলে যাওয়ার পরে অনেক দিন পরে আমাদের অফিস আদালত খুললো। সো আজ নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে ইউরোর। এই ইউরোটা কী কারণে আসে সেটাই তো প্রশ্ন। সো যদি কেউর কাছে যদি এরকম ডাবল মেশিন থেকে থাকে, তাহলে আপনি কন্ট্রোল বক্স চেক করে নিতে পারেন। কন্ট্রোল বক্সটা আরেকটা মেশিনে চেক করতে পারেন। যদি আরেকটা মেশিনে কন্ট্রোল বক্সটা চেক করেন, তাহলে বুঝতে পারবেন কন্ট্রোল বক্সের সমস্যা না কি সমস্যা। যে আমরা যে সমস্যাটা পাইলাম এই মেশিনে, এটা যেহেতু দেখি এটা খুলবো, খোলার পরে কি হয়, মোটরটা খুলবো কি না বক্সটা খুলবো, যেহেতু ইউরোটার সমাধান করতে হবে। সো মেশিন যদি চালাইতে হয় তাহলে ইউরোর সমাধান করতে হবে, আর তা না হলে না চালাইলে তো বন্ধ থাকবো। তো এইভাবে খুলতে হবে। প্রথম পুলিটা খুলে নেবেন। আর এখানে 4টা নাট আছে, অলরেডি আমাদের খোলা শেষ। 4টা নাট ছিল, খুলে আলাদা করে ফেলালাম কন্ট্রোল বক্সটা। এখন এই কন্ট্রোল বক্সটা কী করতে হবে, এই কন্ট্রোল বক্সটাতে আপনি রিপেয়ারিং করাইতে হবে। সো আমাদের কাছে দিতে পারেন, অন্য এক জায়গায় দিতে পারেন। আপনি শুধু যে আশেপাশে থাকেন, আমার ফোন নাম্বার দেওয়া আছে, যদি বলেন যে ভাই এটার সমস্যা সমাধান করে দেন, সম্ভব দিয়ে দেবো, করে দিতে পারবো। সো এটা আমার রিপেয়ারিংয়ের সেন্টারে আনার পরে, যেহেতু ইউরোটার সমাধান করলাম, মেশিনটা চালাবো, চালানোর পরে আবার মেশিনটা দিয়ে আসবো, বোর্ডটা দিয়ে আসবো মেশিনে লাগায়। সো আমাদের এই মেশিনে অলরেডি দেখতেই পাচ্ছেন মেশিনটা রান হয়েছে, কোনো সমস্যা নাই। ইউরোর যে আসতো সেটা সমাধান হয়েছে। সো কন্ট্রোল বক্সটা আর কি রিপেয়ারিং করলাম। সো আমি একটা ভিডিও করি, তো এই জন্য আর কি অত কিছু দেখানো যায় না। আর এত কিছু দেখাইতে গেলে আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাই লং হলে কিন্তু লং ভিডিও অনেকেই দেখতে চায় না। সো আমি এখানে রিপেয়ারিং করার পর দেখতেই পাচ্ছেন মোটরটা দেখেন কীভাবে চালাইতেছে। মোটর অলরেডি ভালোই আলহামদুলিল্লাহ চলতেছে। সো মেশিনে লাগাইলেও চলবে, কোনো সমস্যা নেই। আর ইউরোটা কিসের, এই ইউরোটা হচ্ছে আপনার ভোল্টেজ যদি আপ ডাউন করে থাকে, যা আপনার অনেক সময় যা আপনার মোটর যদি লাইন না মোটর কালেকশনের সমস্যা থেকে আর কি এই ইউরোটা চলে আসে। যদি আপনি মেশিন চালাই যাচ্ছেন না, এমনি সুইচ দিয়ে রাখছেন, ইউরোর আসবে না। প্যাডেলে পাড়া দিলে ইউরোর আসবে। যদি প্যাডেল পাড়া দেন তাহলে ইউরো আসবে। তাহলে বোঝা যাচ্ছে যে মোটরের কালেকশনটা ঠিক মতো পাচ্ছে না, এই জন্য ইউরোটা চলে আসছে। সো ভিডিও শেষ পরে চলে আসছি। সবাই ভালো থাকবেন। আর যারা এখনও আমাদের সাথে জড়িত হন নাই, চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।